হ্যালো এভরিওয়ান, আমি এখন দেখাবো কিভাবে আপনি আপনার হোস্টিং cPanel থেকে একটা সাবডোমেন ক্রিয়েট করবেন। সো আগে এক রকমের লেআউট ছিল আর এখন হচ্ছে হোস্টিংয়ে আরেক রকমের লেআউট আনছে। তো এটা হচ্ছে আমার cPanel। আমি cPanel থেকে নিচে চলে যাব বা হচ্ছে এখানে সার্চ দিব ডোমেন লিখি, ডোমেন। সো ডোমেনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমার ডোমেনগুলো দেখতেছেন। সো এইগুলো হচ্ছে আমার এর আগে আমি পূর্বে ক্রিয়েট করছি। আর এখন দেখাবো কীভাবে সাবডোমেন ক্রিয়েট করতে হয় একটা ডোমেনের আন্ডারে। সো আমার এইটা হচ্ছে ডোমেন প্রদীপউদয়.com। সো আমি এখন নিউ ডোমেনে ক্লিক করতেছি। এখন এইখানে দেখেন একটা হচ্ছে প্লেস হোল্ডারে দেওয়া আছে my.example.com। সো এখন আমি এইখানে হচ্ছে জাস্ট একটা ডোমেন ক্রিয়েট করব। মনে করেন ওয়ার্ক 2, আমার ওয়ার্ক নামে একটা ছিল ওয়ার্ক 2। এখন আমি দিলাম, এখন আমি এখানে দেবো প্রদীপ উদয়, তারপর হচ্ছে .com। সো দিয়ে দিলাম। এইখানে হচ্ছে এই যে টিক মার্কটা, এইটা হচ্ছে এখানে দিবেন না, হ্যাঁ। তো এটা হচ্ছে নেমস্পেসিফিকে বলছে না দেওয়ার জন্য। সো আমি যদি এটা না দিই, এখানে সাবডোমেনে দিয়ে দিই সাবমিট, এইখানে হচ্ছে পপ আপ দেখাবে যদি সাকসেসফুলি ক্রিয়েট হয় আপনার সাবডোমেনটা। একটু অপেক্ষা করতে হবে। সো এই যে দেখেন আমার হচ্ছে সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার সাবডোমেন ক্রিয়েট করার মেথড। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা যদি ভালো লাগে বা হচ্ছে এরকম আরও ভিডিও চান, তাহলে হচ্ছে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।